हेलो बंधुरा वेलकम बैक टू तनुजास कुकिंग क्रिएशन। आज के आपनादेर संगे ज्याন্ত शिंग माछ दिए खूबই मजादार एकटी रेसिपि शेयर करब और रेसिपिटी खेते किन्तु खूबই भालो लागे। देखुन एखाने आमी 3টে ज्याন্ত शिंग माछ निये निलाम। शिंग माछगुलिके केटे भालोभाबे धुए नेब और शिंग माछगुली रान्ना करार जोन्नो एखाने किछु डाटा केटे निये निलाम और एकटा बड़ो साइजेर आलू एइभाबे केटे निलाम। डाटा एबं आलूगुलिके एकटू लम्बा लम्बा करे काटते होबे। देखुन एई रकम भावे केटे निते होबे। और शिंग माछगुलिकेও केटे निয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর শিং মাছ ধোবার সময় একটু নুন দিয়ে ধুলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন শিং মাছগুলিকে হলুদ এবং নুন মেখে রেখে দিয়েছি। এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে তেলটাকে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার সবগুলি শিং মাছ দিয়ে দিচ্ছি। আর শিং মাছ দেবার সময় একটু সাবধানে দিতে হবে যেন তেলের ছিটে শরীরে এসে না পড়ে। দেখুন একটু পর নাড়াচাড়া করে ভালো করে শিং মাছগুলি ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবেন। যখনই এই রকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। শিং মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার সবগুলি মাছ নামিয়ে নিচ্ছি। এবার সেম তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার আলু এবং ডাটাগুলি দিয়ে দিচ্ছি। এবার আলু এবং ডাটাগুলিকে পেঁয়াজের সঙ্গে একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বা একটু ভেজে নিতে হবে। দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কা বাটা। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলি মশলা ডাটা এবং আলুর সঙ্গে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নেব। দেখুন 1 মিনিট পর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার মাঝখান থেকে একবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যেন আলু এবং ডাটাগুলি খুব ভালোভাবে কষে যায়। দেখুন ঢাকনাটা তুলে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা শিং মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।